8433766891। শুনছেন গীতবিতান, সঙ্গে রয়েছি আর যে উষসী। রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় ছাত্র, প্রিয় মানুষ, কাছের মানুষ ছিলেন সাহিত্যিক প্রমথনাথ বিশী। এই স্নেহাস্পদ ছাত্র কবির জীবৎকালে 1939 সালে রবীন্দ্র কাব্যপ্রবাহ নামে একটি গ্রন্থ প্রকাশ করেন, যার অন্তর্গত একটি অধ্যায় ছিল রবীন্দ্র কাব্যের দোষ। সমালোচক বিশী বলেছিলেন, গুরুতর দোষটি হল অতিকথন। কবি এই মন্তব্যে ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন, আঘাত পেয়েছিলেন। রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রকাশের আগে সমালোচকের লেখা বড় উপন্যাস জোড়াদিঘির চৌধুরী পরিবার কবিকে পাঠানো হয়েছিল। এই বইটি সম্পর্কে কবির কাছ থেকে কোনো মন্তব্যই প্রমথনাথ পাননি। কবির মৃত্যুর পর উত্তরায়ণে লাইব্রেরিতে কবির বহু মার্জিনাল মন্তব্য সহ উপন্যাসটি পাওয়া যায়। তাতে কবি প্রায় পাতায় পাতায় লিখে গিয়েছিলেন, এ কি অতিকথন নয়, এ কি পাগলামি, এ কি অদ্ভুত কাণ্ড, অতিকথন আর কাকে বলে। পাতার পর পাতা তিনি লম্বা লম্বা দাগ টেনে কেটে দিয়েছিলেন, মুখে কিছু বলেননি। কিন্তু তার সমস্ত নীরব ক্রোধ এবং ক্ষোভ ওই নির্মম উপন্যাসের পাতাগুলির ওপর কঠিন নির্মম আঁচড় কেটেছিল। এই ক্রোধের প্রকাশ হয়েছিল 1939 থেকে 1941 সালের মধ্যে। সত্যি একজন মহান মানবের মধ্যে, একজন কি বলবো, যুগশ্রেষ্ঠ সাহিত্যিকের মধ্যেও বোধহয় একজন শিশু বাসা বেঁধেছিল। নয়তো একজন মানুষ, তিনি আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু তার সংযম ভেবে দেখুন, তার ভদ্রতা, তার শিষ্টাচার, কোথাও তার ছাত্রকে তো তিনি ডেকে বলতেই পারতেন যে বাবু হয়নি উপন্যাসটি, তিনি বলছেন না। তিনি তার ক্রোধের বহিঃপ্রকাশ তার মধ্যেই লুকিয়ে রাখছেন। আসলে আমরা বারবার বলি না, আমরা রবীন্দ্রনাথকে দেখে শিখব, শুধুমাত্র তার প্রেমের গানেই বিগলিত হব না, তার জীবন চর্চা, তার সমস্ত সাহিত্যের মধ্যে দিয়ে তার মানব গুণটাকে নিজেদের মধ্যে ধরে রাখবার চেষ্টা করব। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নাইটহুড ত্যাগের যে ক্রোধ, যে সাহস, যে বীরত্ব, সেটাও গ্রহণ করব। শুনছেন গীতবিতান, সঙ্গে রয়েছি আর যে উষসী, রেডিও নিউ টাউনে।